এর চাইতে বড় কি আর হতে পারে যখন সে দেশের জন্য, সমষ্টির জন্য, অধিকারের জন্য নিজের জীবন উৎসর্গ করতে ভয় পায় না, বরং যারা ভয় দেখাতে চায়, যারা অধিকার কেড়ে নিতে চায়, তাদের গুলির সামনে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করে মানুষের মধ্যে সাহস সঞ্চার করে। মানুষ যুগে প্রমাণ করেছে যে জীবনের চাইতে সম্মান অনেক বড়। আমাদের দেশের তরুণদেরকে তারা যখন তাদের ন্যায্য অধিকারের দাবি করেছিল, ফ্যাসিস্ট শাসক তাদেরকে রাজাকারের নাতিপুতির সাথে তুলনা করেছে। এই তরুণরা জবাব দিয়েছে। রাষ্ট্র, আমরা যখন অধিকার চেয়েছি তখন আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলা হয়। কে বলে? স্বৈরাচার বলে। এবং সেই স্বৈরাচার তারপরে এই তরুণদের দমন করার জন্য তাদের পেটোয়া বাহিনী, তাদের প্রাইভেট গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে, কিন্তু তারা দমে যায়নি। এই আন্দোলন এই দেশের সকল মানুষের আন্দোলনে পরিণত হয়েছিল, আপামর জনের আন্দোলন পরিণত হয়েছিল। ছাত্র, শ্রমিক, জনতা তারা বুকের রক্ত দিয়ে ওই রকম একটি আগ্রাসী রাষ্ট্রীয় পুলিশ বাহিনী, তার অস্ত্র দেওয়া গুন্ডা বাহিনী, এদের সকলের মোকাবেলা করেছে। চিন্তা করে দেখুন এইটা কত বড় একটা অর্জনের ব্যাপার যে আমাদের দেশের তরুণরা এই যখন আমাদের সামষ্টিক সম্মানকে আঘাত করা হয়েছে সেইটার জন্য তারা অকাতরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমাদের দেশের জনগণ তারা নেমে এসেছেন তাদের সন্তানদের পাশে, অকাতরে তারা জীবন দিয়েছেন, কিন্তু পরাজিত হননি। ওই গুন্ডা বাহিনী, ওই পুলিশ বাহিনী যারা হত্যা করেছে তাদেরকে তারা পরাজিত করে ওই ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই জায়গাটা আমাদের অর্জনের সবচেয়ে বড় জায়গা। আমরা নির্ভর করতে পারি যে আমাদের এই কওমের, আমাদের এই জনগোষ্ঠীর সম্মান রক্ষা করার জন্য আমাদের দেশের জনগণ আছে, আমাদের তরুণরা আছে, এবং তারা প্রয়োজন হলে নিজের জীবন বিলিয়ে দিয়ে সেটা রক্ষা করবে। চিন্তা করুন এটা কত বড় মানবিক মুহূর্ত। এর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কি হতে পারে যখন সমষ্টির স্বার্থে একজন নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়। মানুষ কত বড় হতে পারে, এর চাইতে বড় কি আর হতে পারে যখন সে দেশের জন্য, সমষ্টির জন্য, অধিকারের জন্য নিজের জীবন উৎসর্গ করতে ভয় পায় না, বরং যারা ভয় দেখাতে চায়, যারা অধিকার কেড়ে নিতে চায়, তাদের গুলির সামনে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করে মানুষের মধ্যে সাহস সঞ্চার করে। ওই যে আবু সাঈদ দুই হাত প্রসারিত করে নিজের বুক টান টান করে নিজের বুকে যে গুলি নিয়েছিলেন, সারা দেশের ছাত্র তরুণদের মধ্যে তিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন। রক্তে আগুন লেগেছিল সত্যি সত্যি, আর সেই আগুন ছড়িয়ে পড়েছিল দেশের সমস্ত জনগণের মধ্যে। আমরা দেখেছি কিভাবে শ্রমজীবী জনতা, তরুণরা তারা এই আন্দোলনে নেমে এসছে। শহীদের সংখ্যা 1400 ছাড়িয়েছে ইতিমধ্যে বিভিন্ন খোঁজ খবর থেকে। এর মধ্যে যখন পরিচয়ের দিকে তাকাচ্ছি তখন দেখি বিরাট অংশ শহীদেরা তারা শ্রমজীবী মানুষ। এই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে মানবিক মুহূর্ত তারা তৈরি করেছেন, ওইটাই আমাদের সম্পদ। বাকি সব জায়গায় কিন্তু আমরা হয় ভীরু, না হয় নানাভাবে আপোষ করি। আমাদের ওই যে সমষ্টিগত উত্থান, ওই যে সাহসের পরিচয়, ওই যে নিরাপস ভঙ্গি, ওই যে সমস্ত ধরনের অন্যায় দুর্নীতিকে ফেলে দিয়ে ন্যায় আর সততা, ইনসাফ প্রতিষ্ঠার যে আহ্বান, ওইটাই আমাদের শক্তির জায়গা। কাজেই শহীদদের অবহেলা করা কিংবা তাদের ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা আমরা কোনোভাবেই যেন হতে না দেই, সফল হতে না দেই।